নমস্কার বন্ধুরা, আমি কিচেন রেসিপিস ডায়েরির রূপা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতকাল মানেই খেজুরের গুড়ের সময়। এই খেজুরের গুড় দিয়ে পিঠা পায়েস খেতে আমরা খুবই ভালোবাসি। আজকে আমি আপনাদের সাথে এই খেজুরের গুড় দিয়ে তৈরি পায়েসের রেসিপি শেয়ার করতে চলেছি। একটি দারুণ পদ্ধতির পায়েসের রেসিপি শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে। চলুন দেখে নিই আমি পায়েস রান্না করার জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এই পায়েসের জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, 200 গ্রাম খেজুরের গুড় আর 50 গ্রাম চিনি, আর নিয়েছি কনডেন্স মিল্ক। কিছুক্ষণের জন্য চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দুধটা জাল দিতে নিলাম। মিডিয়াম ফ্লেমে দুধটা জাল দিয়ে নিলাম। দুধে উতুল এসে গেলে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিলাম। এবার আমি হাতার সাহায্যে একটা বাটিতে কিছুটা দুধ সরিয়ে নিলাম। এই দুধটা আমি পায়েসের শেষের দিকে ব্যবহার করব। ভিজিয়ে রাখা চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার সেই জল ঝরানো চালটা আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে দুধের মধ্যে চালটা দিয়ে একটা হাতার সাহায্যে ভালো করে দুধটা নেড়ে দেব। এই সময় আমি গ্যাসের আঁচটা একদম লো করে রেখেছিলাম। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি। কিছুক্ষণ বাদে বাদে সমানে নেড়ে যেতে হবে এই সময় দুধটা। এই সময় বারে বারে নাড়তে হবে, কারণ তালে একটা চালের সাথে একটা চাল লেগে যাবে না, আবার দুধটা উতুলও এসে যাবে না। ফুটতে ফুটতে কড়াইয়ের চারিদিকে সর পড়ছিল। আমি হাতার সাহায্যে আস্তে আস্তে সেগুলো চেঁচে দুধের সাথে মিশিয়ে দিচ্ছিলাম। এতে পায়েসের স্বাদটাও বাড়বে, আবার ঘনও হবে পায়েসটা। দেখুন চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। চালটা সিদ্ধ হতে হতে পায়েসের দুধটা অনেকটাই কমে গিয়েছিল, তাই আমি তুলে রাখা দুধের থেকে 2 হাতা দিয়ে দিলাম ওর মধ্যে। দুধ দিয়ে আবার ভালো করে নেড়ে দিলাম পায়েসটা। এবার হাতায় করে পায়েসের চাল কিছুটা তুলে আঙুলে টিপে দেখে নিলাম চাল কতটা গলেছে। দেখুন বন্ধুরা, একদম চালটা গলে মিশে যাচ্ছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিলাম কনডেন্স মিল্ক। 100 গ্রাম পরিমাণ কনডেন্স মিল্ক আমি এখানে ব্যবহার করেছি। কনডেন্স মিল্ক দেওয়ার পরে ভালো করে নেড়ে তা মিশিয়ে দিলাম। এরপরে পায়েসে আমি 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে তা মিশিয়ে দিলাম। বন্ধুরা, কখনোই গুড়টা প্রথমে দেবেন না, অনেক সময় গুড়ে দুধ কেটে যায়, তাই একটু হলেও চিনি আগে দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে গুড় ব্যবহার করবেন। এবার আমি 200 গ্রাম পরিমাণ খেজুরের গুড় ধীরে ধীরে পায়েসের মধ্যে দিয়ে দেব। আমি চিনি ও গুড় মিলিয়ে 250 গ্রাম পরিমাণ ব্যবহার করেছি মিষ্টি। সম্পূর্ণ গুড়টা দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে গুড়টা দুধের সাথে মিশিয়ে দিলাম। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, কারণ দুধের স্বাদটা আরো ভালো আসবে বলে। দেখুন বন্ধুরা, গুড়টা মিশে গিয়ে কালারটা কি সুন্দর এসেছে পায়েসের।
এইভাবে নেড়ে নেড়ে আমি 10 মিনিট ধরে মিডিয়াম আঁচে ভালো করে পায়েসটা ফুটিয়ে নিলাম। এই সময় আমি পায়েসটা একটু চেখে দেখেছি, মিষ্টি লাগবে মনে হওয়ায় আমি একটু গুড় ব্যবহার করেছি। এই সময় বন্ধুরা আপনারা চাইলে চিনি বা গুড় যা ইচ্ছা দিতে পারেন। এবার আমার পায়েস তৈরি হয়ে গেছে, আমি একটা বলে আস্তে আস্তে ঢেলে নিলাম। আমি এখানে নুন ব্যবহার করিনি, আপনারা চাইলে 1 চিমটি নুন ব্যবহার করতে পারেন। পায়েসের মিষ্টি স্বাদের একটা ব্যালেন্স রাখার জন্য নুন ব্যবহার করে। এবার আমি পায়েসের ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে দিলাম। বন্ধুরা আমার এই রেসিপিটি পছন্দ হলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।